ঊনকোটি জেলার কৈলাসহর রাঙ্গাউটি সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী সড়কের নির্মাণ কাজ কয়েক কোটি টাকা ব্যয়ে সম্পন্ন করা হয়। তবে অভিযোগ, তাড়াহুড়ো করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় রাস্তার দায়িত্ব দীর্ঘস্থায়ী হয়নি। স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণের সময় পাথরের তুলনায় বালুর পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছিল, ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় ছোট বড় গর্ত তৈরি হয় এবং দ্রুত ভাঙন তৈরি শুরু হয়। বর্তমানে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ি, অটোরিকশা, মোটরসাইকেল, সাইকেল এবং সীমান্তরক্ষী বাহিনীর যানবাহন চলাচল করে। সাথে শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের এই রাস্তা দিয়েই গন্তব্যে পৌঁছাতে হয়। কৈলাসহরের উত্তরাঞ্চলের সঙ্গে শহরের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় রাস্তার দুরবস্থায় সাধারণ মানুষ থেকে শুরু করে চালকরা সবাই সমস্যায় পড়েছেন। ছোট বড় যানবাহন চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের 5 বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও প্রতি 7-8 মাস অন্তর রাস্তা আবারও বেহাল হয়ে পড়ছে। এ নিয়ে একাধিকবার আন্দোলন হলেও স্থায়ী সমাধান হয়নি। বিশেষ করে ডাকবাংলা, কুবঝার, টিলাবাজার হয়ে রাঙ্গাউটি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে অবিলম্বে সড়কটির সংস্কার করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করা হোক। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই রাস্তাটা 3 বছর হয়েছে। এটা প্রধানমন্ত্রী যোজনা মোতাবেক মানে একটা কাজ হয়েছে, কিন্তু এত বাজে কাজ হয়েছে যে আমরা কল্পনাই করতে পারছি না। যে দেখেন না, আজকে এই রাস্তার মধ্যে যদি কোনো একটা ডেলিভারি, কোনো একটা কেস নিয়ে যদি যাইতে পারে হসপিটালে, কি চান এখন? আমরা চাই এই রাস্তাটা যাতে একদম চিরস্থায়ীভাবে এই রাস্তাটা নির্মাণ করে দেওয়া হয়। সরকারের কাছে আবেদন করতেছি যাতে এই রাস্তার দিকে নজর দেন এবং অতি তাড়াতাড়ি এই রাস্তাটা নির্মাণ করে দেন।